নমস্কার, আমি এপিওন ক্লিনিক গড়িয়া থেকে কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডক্টর আশিস পাত্র বলছি। আজকে আমরা আলোচনা করব খুবই কমন জিনিস, যেটা হচ্ছে ছোট বাচ্চাদের দাঁতে কিভাবে পোকা লাগে বা পোকা লাগার দূরীকরণ বা কী করা যায়। বাচ্চাদের পোকা লাগাটা এখনকার যুগে খুবই কমন। এই কারণে কমন যে কিছুটা ফুড হ্যাবিট এবং কিছুটা ওয়েদার সব কিছু নিয়ে যেটা দেখা যায় যে ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে তাতে পোকা লাগাটা দেখতে পাওয়া যায় এবং পরিবারের বিভিন্ন লোকেরা যেটা বুঝতে পারে না যে এটা দূরীকরণ অ্যাকচুয়ালি কী হয়। প্রথমত আসি এটা কেন পোকা লাগে। কারণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে যেটা পোকা লাগা বলা হয় সেটাকে দুটো ধরনের বলা হয়। একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড ক্যারিজ অথবা র্যাম্পেন্ট ক্যারিজ। যেটা কি না, জেনারেলি হয় কি 1 বছরের পর বাচ্চারা নার্সিং বোতল যারা ব্যবহার করা হয়, মানে বোতলে দুধ খাওয়া অথবা জল খাওয়া অথবা যারা দুধ খেতে খেতে ঘুমায়, তাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই জিনিসটা। এবং তাদের ক্ষেত্রে কি দেখা যায়, তাদের ক্ষেত্রে জেনারেলি যেটা হয় কি সামনের দাঁতগুলো কিছুটা পোকা লেগে চলে যায় এবং পেছনের দাঁতগুলো ওপরের এবং নিচের পোকা লাগে। একটা হিউজ অ্যামাউন্ট অফ দাঁত যেটাকে পোকা লাগাতে শুরু হয়। তো সেক্ষেত্রে কি করা যায়, তো জেনারেলি এটা হয় কি কিছুটা ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়, যেমন কি স্টিকি ফুড অথবা মিল্ক জাতীয় ফুড অথবা সুইট মিষ্টি জাতীয় যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে ক্যাভিটিস বা ক্যারিজ উদ্বুদ্ধ করতে সাহায্য করে। এই জিনিসগুলো থেকে প্রথমত বেশি অ্যাটেনশন দিতে হয়। বাচ্চাদের চকলেট বা মিষ্টি জাতীয় খাবার বা চিপস এইগুলো থেকে এই পোকাগুলো লাগতে পারে। হ্যাঁ, তবে কি চকলেট খাবে না বাচ্চারা? অবশ্যই খাবে, কিন্তু খেতে গেলে কি হয়, যেটা ওই চকলেটগুলো দাঁতের মধ্যে আটকে যায়, আটকে গিয়ে ওইখান থেকে ক্যাভিটিস শুরু হয়। তো জেনারেলি লক্ষ্য রাখতে হয় যে ওই যে চকলেট খাওয়া বা যে কোনো খাওয়ার পর যেন ভালো করে মুখটা ধুয়ে নেয় এবং কুলকুচি অবশ্যই যেন ব্রাশ করে। বাচ্চাদের ক্ষেত্রে, ছোটো বাচ্চাদের ক্ষেত্রে ফিঙ্গার ব্রাশ পাওয়া যায়, ইজিলি যে ফিঙ্গার ব্রাশটা দিয়ে ব্রাশ করা যায়, যার ফলে ওইগুলো কিছুটা দূরীকরণ করা যায়। এবং যদি পোকা লাগে তো সেক্ষেত্রে কী করা যায়, জেনারেলি হয় কি ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন দাঁত পড়ার একটা সময় থাকে। যেমন কি সামনের দাঁতগুলো জেনারেলি 6 বছরের পর পড়ে এবং পেছনের দাঁতগুলো জেনারেলি 10 বছর বা 11 বছর বা কারো কারো ক্ষেত্রে 12 বছর পর পড়ে। সামনের দাঁতগুলো যদি দেখা যায় যে 5 বছর 6 বছরের মধ্যে পোকা লেগে খুবই নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে দাঁত তুলে দেওয়াটাই শ্রেয়। অবশ্যই একটা এক্সরে করে দেখে নিতে হয়। অথবা যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছে, তো তার ক্ষেত্রে সেটা ট্রিটমেন্ট করতে হয়। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট কী করা যায়, 1 নম্বর পালপেক্টমি বা পালপোটমি, যেটাকে ট্রিট করে দাঁতটাকে রাখা হয় 6 বছর পর্যন্ত। তারপর আপনার দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত চলে আসে। 2 নম্বর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্লুরাইড অ্যাপ্লিকেশান। ফ্লুরাইড জিনিসটা হচ্ছে দাঁতের অ্যান্টি ক্যাভিটিস হিসেবে কাজ করে। কারণ ওই বাচ্চাদের যে দাঁতে পোকা লাগে ওই অবস্থায় কিছুটা হলেও স্টপ করে দেওয়া যায় ওই পোকা লাগাটা, যাতে রেকার না করতে পারে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসছি পেছনের দাঁত। পেছনের দাঁত জেনারেলি হয় কি 10 থেকে 12 বছরের পরেই পড়ে এবং নতুন দাঁত আসে। তো তার আগে যদি পোকা লাগে বা কিছু ব্যথা যন্ত্রণা শুরু হয়, সেক্ষেত্রে দাঁত ট্রিটমেন্ট করে 10-12 বছর পর্যন্ত চালিয়ে নেওয়াটা বেটার। কারণ মানুষ পেছনের দাঁত দিয়ে চিবোয়। বাচ্চাদের যদি এই কম বয়সে দাঁত পেছনে তুলে দেওয়া যায়, তো সেক্ষেত্রে ওই দাঁত দিয়েও খেতে পারে না, আর বাচ্চাদের নতুন করে বাইরে থেকে দাঁত বাঁধানোও যায় না। তো সেক্ষেত্রে পালপেক্টমি সবথেকে ভালো ট্রিটমেন্ট, যেটাকে বড়দের ক্ষেত্রে আরসিটি বলা হয়। এছাড়া পালপোটমি, ফিলিং এই ইত্যাদি এই জিনিসগুলো দিয়ে দাঁতটাকে ট্রিটমেন্ট করে রেখে দিলে দাঁতটা সুন্দরভাবে 10 থেকে 12 বছর থেকে যাবে। এবং তারপর যেটা ন্যাচারাল প্রসেস অনুযায়ী সেটার ক্ষেত্রে দাঁতটা পড়ে নতুন দাঁত চলে আসবে। এবার দাঁত রাখার উপকারিতাটা কী বাচ্চাদের? দাঁত রাখার উপকারিতা সবথেকে বড় হচ্ছে উপকারিতা, যেটা হচ্ছে শেডিং টাইম। যেমন কি প্রতিটা দাঁতের যে টাইম অনুযায়ী যে জায়গায় আসা, একটা দাঁত ক্ষয়ে ক্ষয়ে রুট রিজেকশন হতে হতে ছোটো হয় এবং সেই জায়গায় নতুন দাঁত আসে, প্রত্যেকের একটা টাইম সেট করা থাকে। আমি যদি আগে থেকে বা পরে গিয়ে কোনো দাঁত ফেলে দিই, সেক্ষেত্রে হয় কি ওই জায়গায় দাঁতের জায়গায় অন্য কোনো দাঁত এসে জায়গা করে নেয়। তখন ওই সময়ে যে নতুন দাঁত আসার কথা, সেই দাঁত আর জায়গা পায় না, যার ফলে বেঁকে বেড়ায়, যার ফলে বিজিটা দাঁত বলা হয়, যেগুলোকে ওই বিজিটা দাঁত তৈরি হয়। তো সেই জন্য প্রতিটা জিনিস টাইম টু টাইম রাখতে হয় এবং টাইম অনুযায়ী ফেলতে হয়। এবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কী ঘটনা হয়, যে বিশেষ করে সামনের দাঁত বাচ্চাদের কখনও দেখা যায় যে দাঁত নড়ছে অথচ ভেতরের দিকে নতুন দাঁত চলে আসছে। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? এটা খুবই কমন, কারণ অনেক সময় কি বাচ্চারা সবসময় দাঁত নাড়াতে চায় না, কারণ প্রতিটা দাঁত একটা টাইমে আসে, নড়ে এবং সেটাকে ভেঙে ফেলতে হয়।
বাচ্চারা ভয়ে একটু ব্যথা লাগলে ওরা নাড়াতে চায় না, ওই দাঁতটাকে ভাঙতে চায় না। কিন্তু এটা বাবা মাদেরকে একটা খেয়াল রাখতে হয়, যদি নড়ে, বিশেষ করে ওই যে টাইম বললাম যেটা আপনার 6 বছর পরেই দেখবেন সামনের দাঁতগুলো নড়ছে, এটা একটু খেয়াল রাখতে হয়। এবং 10-11 বছরের পরে দেখবেন পেছনের দাঁতগুলো। তো ওই দাঁতগুলো যদি ঠিকঠাক টাইমে ফেলে দেওয়া হয়, খুব আগেও না বা খুব পরেও না, তাহলে ওই জায়গায় যে নতুন দাঁতটা আসার কথা সেই দাঁতটা জায়গা পেয়ে যায় এবং ঠিকঠাক জায়গায় বেরিয়ে যায়। কিন্তু অনেক সময় যেটা হয় কি, দাঁত নড়ার ফলেও আমরা ফেলতে পারি না বা তুলিয়ে ফেলতে পারি না, সেক্ষেত্রে ওই জায়গায় নতুন দাঁত জায়গা পায় না, যার ফলে ভেতরের দিকে বেঁকে গিয়ে বেরোয়। এক্ষেত্রে কী করা যায়, যে ইমিডিয়েটলি যে দাঁত দুটো নড়ে ওই দাঁত দুটো ডেন্টিস্টের কাছে গিয়ে অথবা নিজেরা যদি পারেন ভালো হয় ওটাকে তুলে ফেলে দিতে হয়। দিলে ওই জায়গাটা তৈরি হয়ে যায় এবং কিছুটা হলেও ওটা ঠিক হয়ে যায়, কারণ জিভের একটা প্রেশারের ফলে। এই জিনিসটা সবসময় লক্ষ্য রাখতে হয়। আর বাচ্চাদের ক্ষেত্রে বড়দের পেস্ট বা মাজন এগুলো কখনোই ব্যবহার করবেন না, কারণ বাচ্চাদের জন্য আলাদাভাবে মাজন পাওয়া যায়। চেষ্টা করবেন সেইগুলোই ব্যবহার করার।